নমস্কার, আমি পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির সম্পাদক শ্রী যতীন্দ্র বসু বলছি। গত শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি আবার পাহাড়ে যাবেন। এটা আনন্দের কথা। উনি আসুন, বারবার আসুন, আমাদের উত্তরবঙ্গে বহুবার আসুন, উত্তরবঙ্গের মানুষের সাথে মিশুন, উত্তরবঙ্গের মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। পাহাড়ে যে কেউ আসতে পারে। পাহাড়ে নতুন করে যে অশান্তি, সেই অশান্তিটা হওয়ার জন্য তিনি ঘুরিয়ে কিছুটা বিজেপিকে মোর্চার সাথে দায়ী করেছেন। বলেছেন শান্তির জন্য তিনি আর কারোর সাথে আপোষ করবেন না। ভালো কথা, তিনি বলতেই পারেন। একজন নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার কিছু প্রশ্ন। আপনি বলেছেন পাহাড়ে শান্তির জন্য কারোর সঙ্গে আপোষ করবেন না। শান্তির জন্য তো আপোষই করতে হয় সবসময়। শান্তিটা কনফ্রন্টেশনে হয় না। পাহাড় অগ্নিগর্ভ হয়ে ওঠার জন্য বিজেপিকেও দায়ী করেছেন। কিন্তু তার আগে আপনাকে বলতে হবে পাহাড় হঠাৎ করে অশান্ত হলো কেন। পাহাড়ে তো গত 7 বছর 8 বছর কোনো 6 বছর কোনো আন্দোলন ছিল না, বন্ধের হুমকি ছিল না। তাহলে হঠাৎ করে এই অবস্থা তৈরি হলো কেন? আপনি বলছেন পাহাড় হাসছে, বড় বড় বিজ্ঞাপনে সেটা দিয়েছেন। এইবার পাহাড় যে অশান্ত হয়েছে তার দায়ও কিন্তু আপনাকেই নিতে হবে। ভুলে যাবেন না বিমল গুরুং, যিনি আজকে হুমকি দিচ্ছেন বন্ধের, তিনি একসময় আপনাকে পাহাড়ের মা বলে তুলে ধরেছিলেন। তাহলে কি এমন ঘটল যে বিমল গুরুং আজ আপনার সবচেয়ে বড় শত্রু? আপনি বলবেন না কথা। সকলেই জানে আপনার একতরফা রাজনীতির সঙ্গে কেউ বেশি দিন থাকতে পারে না। অন্যের কথা, সমস্যা কিছুই বোঝার আপনি চেষ্টা করেন না, সব কিছু নিজের মতো করে ভাবেন। সেই জন্য পাহাড়ে আজ এতগুলো উন্নয়ন বোর্ড করে দেওয়ার পরেও দেখলেন ভাষা শিক্ষা, ভাষা নিয়ে যে আন্দোলনটা পাহাড়ের সিংহ মানুষ, তাতে বিমল গুরুংয়ের সাথেই আছে। এবার পাহাড় অশান্ত হওয়ার ক্ষেত্রে আপনার দায় আপনি কিভাবে অস্বীকার করেন? কেননা মিরিকের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে আপনি বিমল গুরুংদের হুমকি দিয়ে পাহাড় সফর শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে সেই অনুষ্ঠানে আপনি ছিলেন। তাহলে সরকারি মঞ্চ থেকে আপনি মুখ্যমন্ত্রী কিভাবে বিরোধী দল অর্থাৎ বিমল গুরুং সেখানে প্রধান বিরোধী দল, তাকে আপনি হুমকি দেন দেখে নেওয়ার জন্য? সেখানে তিনি পাহাড়কে নতুন করে, সেখানেই আপনি পাহাড়কে নতুন করে অশান্তির বীজ তৈরি করলেন, বপন করলেন। পাহাড় অশান্ত হতে কয়েক ঘন্টার মধ্যে বুঝে গেলেন সেনা নামাতে হবে। এখানে আমার প্রশ্ন, আপনার দলের গুন্ডা রাজ্য চলছে সারা রাজ্য জুড়ে। আজকে বিজেপির কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছেন। আপনি নীরব দর্শক। কোচবিহার জেলার দিনহাটায় 40টির বেশি পরিবার ঘর ছাড়া তৃণমূলের সন্ত্রাসে। আপনি তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছেন না কেন? পাহাড়ের মতো শান্তি ফেরানোর কথা বলছেন না কেন? এক্ষেত্রে সেনা সাহায্য চাইছেন না কেন? আজকে কুচবিহারের দিনহাটায় 40টা পরিবারের সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়েছে। ঘর বাড়ি আসবাবপত্র সহ তাদের ব্যবসা স্থান সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। আজকে তারা গৃহহীন। পাহাড়ে পূর্ব শান্তিতে মিটলেও একটা উত্তেজনা ছিল। কি দরকার ছিল এই সময় পাহাড়ে মন্ত্রিসভার বৈঠক করার? নাকি মন্ত্রিসভার বৈঠকের নামে আপনি বিমল গুরুংকে রাজনৈতিক চ্যালেঞ্জ জানাতে এসেছিলেন? আপনার সফরকে ঘিরে পাহাড় যে বারবার অশান্ত হয়ে উঠল, তার এই দিকটি অস্বীকার করা যায় কি? বিরোধী দলনেতা হিসেবে আপনিও অনেক আন্দোলন করেছেন, আমরা আপনার আন্দোলন বহু দেখেছি। আপনার উপর বামফ্রন্ট সরকারের পুলিশের ভূমিকা নিয়ে আপনি এখনও অভিযোগ করেন। তাহলে আপনি কেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হয়ে বিরোধীদের আন্দোলনকে দক্ষ প্রশাসক হিসাবে না সামলে কথায় কথায় আপনার পুলিশ লেলিয়ে দিচ্ছেন? মোর্চা যখন ভাষা আন্দোলনের ডাক দিয়েছে, আপনি তখন বলেছেন বিমল গুরুংরা পাহাড়ের মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে সেই ভুল ভাঙানোর দায়িত্ব তো আপনার। আপনি কি পারতেন না বিমল গুরুংদের ডেকে আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে? নাকি আপনি
এই যে সমস্যা, সেই সমস্যার বদলে আপনি রক্ত চক্ষু দেখাতে শুরু করলেন তাদেরকে, যা ভাষা ও জাতিগত আবেগের জায়গা থেকে পাহাড়ের সিংহভাগ মানুষ মেনে নিতে পারেনি। এরপরেও কি আপনি বলবেন পাহাড়ের এই পরিস্থিতির জন্য আপনার সামান্য হলেও ভুল নেই? তাই মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার জন্য আপনার কাছে আমাদের অনুরোধ, অন্যকে দোষারোপ না করে নিজের ভূমিকাকে বিশ্লেষণ করুন। মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক নেত্রী কখন কোনটা হবে সেটাও ঠিক করে বিচার করুন। আপনি মুখ্যমন্ত্রীর জায়গাটায় রাজনৈতিক নেত্রী বসিয়ে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলবে, বিরোধীদের সম্মান করবে, এইটাই গণতন্ত্রের মূল লক্ষ্য। আপনার কাছে অনুরোধ, আমি উত্তরবঙ্গবাসী হিসাবে বলছি, আপনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আসুন, আমরা সহায়তা করব, কিন্তু ভাওতাবাজি করবেন না। ভাওতাবাজি না করে উন্নয়ন করার চেষ্টা করুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের পশ্চিমবঙ্গবাসীর উন্নয়নের জন্য সবসময় এগিয়ে আসবে। এইটুকু বলে দর্শকদের আমি নমস্কার জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।